ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো তেল বেগুন। কড়াই একটু সর্ষের তেল দিয়ে বেগুনটা ডুমো ডুমো করে কেটে রাখা সেটাকে ভেজে নিতে হবে সামান্য একটু নুন দিয়ে। ব্রাউন করে ভেজে নেওয়ার পর বেগুনটিকে আমরা তুলে নেব। তোলার পর কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দেব। সর্ষের তেল দেওয়ার পরে আমরা ফোড়নে গোটা জিরে ব্যবহার করব। জিরেটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাজবো। ভাজার পর তারপরে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাকে প্লিজ জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তারপর আমরা এখানে মশলা রেডি করব। একটা ছোট বাটি নেব, তার মধ্যে স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, কেন আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য অল্প, আর একটু জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে পেস্টটিকে রেডি করে নিতে হবে। রেডি করার পরে সেই কড়াই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজছিলাম সেটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমরা এবারে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দেওয়ার পর টমেটো যতক্ষণ না গলছে ততক্ষণ ভেজে নিতে হবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। আর আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আমার রেসিপিটি। আর ভালো লাগলে আমাকে জানাবেন, আমি আরও আমার ভিডিও আপনাদের শেয়ার করব। তারপর সেই ভাজাগুলি হয়ে গেলে তার মধ্যে সেই গুলে রাখা মশলাটা যে আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। মশলা কষা হয়েছে আমরা কিভাবে বুঝবো? বোঝা যায় যখন মশলা ভালো মতো কষা হয়ে যায়, তেল খুব ভালো মতো চারদিক থেকে ছেড়ে যাবে, তখনই আমরা বুঝবো যে আমাদের মশলাটা খুব ভালো মতো কষে গেছে। যেটি আমরা দেখতে পাচ্ছি আমার মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে। এরপরে সেই ভেজে রাখা বেগুনটা আমরা এই মশলাটার মধ্যে দিয়ে বেগুনটিকে ভালোভাবে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর সামান্য একটু জল দেব। জল দিয়ে বেগুনটা একটু গলে গেলে আর একটু জল কমে আসবে, তখন একটু ধনেপাতা কুচি, কাঁচা সর্ষের তেল দিয়ে আমার তেল বেগুন রেসিপি